এই রেসিপি যদি এই সিজনে না হয় তাহলে কিন্তু আর জমবে না। আর এই রেসিপিটি যদি থাকে তাহলে কিন্তু পাতিলের ভাত একেবারেই শেষ হয়ে যাবে, এতটা মজার একটি রেসিপি। আর পটলের সিজন আসছে, ইলিশ পটল হবে না তা কি হয় বলুন তো? এভাবে যদি ইলিশ পটল রান্না করা হয় তাহলে কিন্তু আসলেই হাঁড়ির ভাত সবই শেষ হয়ে যাবে। অসম্ভব মজার একটি রেসিপি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে ভালো লাগলে সাথেই থাকবেন, লাইক কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে হচ্ছে ইলিশ মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই যে এখন হচ্ছে একবারে গরম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যারা ইলিশ মাছটা পছন্দ করেন তারা যদি এই রেসিপিটি হয়, ভাত কিন্তু আসলেই সব শেষ হয়ে যাবে। কখনোই বলবে না যে রুচি নেই মুখে, এই রেসিপিটি হলে কিন্তু রুচি এমনিই ফিরে আসবে। তো কথা বলতে বলতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিচ্ছি। একবারে কড়া ভাজা যাবে না, জাস্ট গরম তেলের মধ্যে দিয়ে আর সাথে সাথেই হচ্ছে উল্টে পাল্টে নিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। অনেকে হচ্ছে ইলিশ মাছটা কড়া করে ভাজেন তারপরে হচ্ছে রান্না করেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার স্বাদ থাকে না। তো আমি এভাবেই রান্নাটা কমপ্লিট করব, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার ইলিশ ভাজাগুলো হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নিচ্ছি। আপনারা এভাবে হচ্ছে ইলিশ দিয়ে পটল রান্না করবেন, দেখবেন অসম্ভব মজার। অনেকেই হচ্ছে পটল ইলিশ রান্না করে বাট পটলটা শক্ত থাকে, তো এভাবে রান্না করলে কিন্তু পটল একটু শক্ত থাকবে না। আর যারা ইলিশ বা পটল পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। আর বাঙালি বলে কথা, বাঙালি তো ইলিশের পোকা, যা মানে না বললেই নয়। বাঙালি ইলিশ মাছ বলতে একবারে খুবই মানে পছন্দের একটি খাবার ইলিশ পটল। তো এখানে হচ্ছে একটু ডিম হয়েছিল, সে ডিমটুকু ভেজে তুলে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন পটল খোসা ছাড়িয়ে মধ্য থেকে অর্ধেক করে সুন্দর করে সাইড থেকে একবারে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন হচ্ছে হলুদ লবণ দিয়ে এই যে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পটলটাও কিন্তু ইলিশ মাছের মতো ওই প্রসেসিংয়ে হচ্ছে ভেজে নিতে হবে, একবারে কড়া করে ভাজা যাবে না, জাস্ট এভাবে করে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পটলটা আমি কতটুকু ভেজে নিয়েছি। তো এভাবে হচ্ছে পটল রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর এভাবে পটল রান্না করলে কিন্তু পটলটা একবারে নরম হয়ে যায়, শক্ত শক্ত থাকে না। আর এই যে ইলিশের তেলের মধ্যে যেহেতু পটলটা ভাজছি, যার কারণে পটলের মধ্যেও কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা একেবারেই ঢুকে গেছে। আর এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু যখন হচ্ছে পটল ইলিশ ভাজবেন তখন তেলের পরিমাণটা বেশি লাগে, শুষে নেয়। কিন্তু আপনারা যখন রান্না করবেন তেলটা একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু এই যে পটলের মধ্যে যে তেলটা শুষে নিয়েছে সেটা কিন্তু ছেড়ে দিবে রান্নার মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন পটল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন যে কড়ার মধ্যে মাছ পটল ভেজেছিলাম সেই কড়ার মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, আর খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, আর হচ্ছে 2 থেকে 3 কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি। অনেকে হচ্ছে ইলিশ মাছে রসুন দেয় না, পছন্দ করে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। বাট পটল যেহেতু দিয়েছি একটু রসুন না হলে কিন্তু ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলটা এতটা কম দিয়েছি, যার কারণে একটু পরপরে কিন্তু পানি দিচ্ছি যাতে পুড়ে না যায়। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি জিরা বাটা দিয়ে এখন মশলাটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কষাতে হবে। মশলাটা কষানোর উপরে কিন্তু রান্নাটার স্বাদ বেশি ডিপেন্ড করে। তো মশলা কষানোর পরে এর মধ্যে হচ্ছে এই যে পটল ভাজা সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পটলের মধ্যে যা তেল শুষে নিয়েছে সেই তেলটা কিন্তু এভাবে কষাতে কষাতে রান্নার মধ্যেই ছেড়ে দিবে, তখন বুঝতে পারবেন তেলের পরিমাণটা কম হয়নি। আর যদি আপনারা মশলার মধ্যে তেলটা বেশি দেন তাহলে কিন্তু রান্নার পরে মনে হবে তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে। তো তেলের ব্যালেন্স রাখার জন্য আপনারা রান্নাটা এভাবে করবেন। তো এই যে এখন যখন পানিটা ফুটে উঠেছে ঝোলের, তখন হচ্ছে এই যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দিলাম। আপনারা যতটুকু পরিমাণে ঝোল রাখবেন ততটুকু পরিমাণেই হচ্ছে সুন্দর করে টানিয়ে নেবেন। আর দেখতে পাচ্ছেন টকবক করে ফুটছে। আর এখানে হচ্ছে পটল ইলিশ দুইটার কম্বিনেশনে এতটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে যা বলার বাহিরে। আর আমার যেহেতু ইলিশ পটল খুবই পছন্দ, তো ভয়েস দিতে দিতে কিন্তু জিভে পানি চলে আসছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।